যেই কবরে নবী হাজির হয়ে যায় আমাদের কোনো চিন্তা আছে বলেন? আমরা নবীজির আশিক হইতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসার কারণে যদি কোনো আলেম বেজার হয়ে যায়, যাক, আমাদের দেখার বিষয় না। নবীর ভালোবাসা, এই জায়গা থেকে পার্থক্য আসলো বাবা। আমরা কালিমা পুরাটা পাঠ করলাম, এই কারণে আমরা মুসলমান হইলাম, কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী আমাদের ইজ্জত, নবী আমাদের সম্মান, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলা আমার ভাইরা আমার, এই যে পাশে মসজিদ, মসজিদে এলান হয়ে যায় যখন আপনি মৃত্যুবরণ করেন, মসজিদের মাইকে এলান হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা বলেন ঠিক না বেঠিক? বাঁধন আমার ভাইয়ের আমার ইতির কেবলা যেন হুজুর দরদি বান্ধব বিশ্ব জাকির মঞ্জিলে আমার কেবলা যেন হুজুর বিশ্ব লিখা যে বাবা ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা নবীর মোহাব্বত যার অন্তরটুকু তার ঈমান ততটুকু, নবীর মোহাব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক না বেটি? আমরা কালিমা পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা আল্লাহকে মানি। হিন্দুরা কি আল্লাহকে মানে কি মানে না? হিন্দুরাও আল্লাহকে মানে, কেউ বা ভগবান বলে, খ্রিস্টানরা গড বলে, কেউ বা ভগবান বলে, কেউ বা গড বলে, কেউ বা প্রভু বলে, এক একজন ভাষায় এক একটা ভাবে মানে। কিন্তু আমরা মুসলমান মানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা, এই জায়গা থেকে পার্থক্য আসলো বাবা। আমরা কালিমা পুরাটা পাঠ করলাম, এই কারণে আমরা মুসলমান হইলাম, কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী আমাদের ইজ্জত, নবী আমাদের সম্মান, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলা আমার ভাইরা আমার, এই যে পাশে মসজিদ, মসজিদে এলান হয়ে যায় যখন আপনি মৃত্যুবরণ করেন, মসজিদের মাইকে এলান হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদের মাইকে যখন এলান হয়ে যায়, আপনার প্রাণের স্ত্রী দেখা যায় বাজান যে আপনাকে ঘর থেকে, আপনাকে রুম থেকে, আপনাকে বারান্দায় বের করে দিবে। গ্রামের মানুষগুলো দেখা যায় বাজান রে বারান্দা থেকে দেখা যায় আপনাকে উঠানে লাভায় নিয়ে আসবে। কেউ বা কাফনের কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে, কেউ বা বাঁশ কাটতে চলে যাবে বাজান, কেউ বা গরম পানি দিয়ে দেখা যায় বড়ই পাতা গরম পানি গরম করতে চলে যাবে বাজান। এইরকম এক একজন দেখা যায় 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ একটা দিনের ভিতরে অন্ধকার গহীন কবর জগতে আপনাকে রেখে আসবে, কথা বলেন ঠিক না বেটি? বাজান আমার ভাইয়েরা আমার, যেই জায়গায় আজকে আপনি যেই বিবিকে এত ভালোবাসলেন, যেই সন্তানকে আপনি এত ভালোবাসলেন, যেই মুফতি সাহেব হুজুরকে আপনি এত ভালোবাসলেন, কিন্তু আজকে দেখা যায় আপনাকে দেখা যায় মাত্র নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার গহীন কবর জগতের যাত্রী আপনাকে হওয়ার কারণে ওই মাটির ঘরে আপনাকে রাখার জন্য তারা দেখা যায় ব্যস্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেটি? এই কারণে বাবা মুফতি আমজাদ আলী সাহেব ওনার একখানা কিতাবের ভিতরে বললেন, বাবা মুফতি আমজাদ আলী সাহেব ওনার একখানা কিতাবের ভিতরে বললেন, বাহারে শরিয়াত কিতাবের নাম, কিতাবের ভিতরে বললেন, বাবা যদি কোনো মানুষ ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করে, যদি কোনো মানুষ দেখা যায় মায়ের কোলে দুধ খাইতে খাইতে মৃত্যুবরণ করে, মায়ের স্তনে দুধ খাইতে খাইতে যদি মৃত্যুবরণ করে, 70টা উট যেমন করে হাফেজ সাহেবেরা, যেমন করে আলেম সাহেবেরা যেমন করে গরুগুলো কুরবানির দিন জবাই করে, ওই রকম জবাই করা চলবে না। উটের গায়ের চামড়াগুলো কুচি ছুরি দিয়ে হোক না কেন, কাঁচি দিয়ে হোক না কেন, খুর দিয়ে হোক না কেন, গায়ের চামড়াগুলো কেটে ফেলবে। কেটে ফেলার পরে যেমন করে ওই উটের গায়ে লবণ এবং মরিচের গুঁড়াগুলো তুমি লাগায় দাও, লাগায় দেওয়ার পরে যেমন করে যন্ত্রণায় ছটফট করবে, মনে করবে একজন ব্যক্তি যদি ঘুমের ঘরে আজরাইল আলাইহিস সালাম যদি এসে ওনার রূহ মুবারক নিয়ে চলে যায়, রূহটা যদি নিয়ে চলে যায়, ওই রকম 70টা উটের যন্ত্রণা ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়। তাইলে বলেন বাবা, কিছু মানুষ দেখা যায় মৃত্যুবরণ করার সময় আজরাইলের চেহারা মুবারক, আজরাইলের চেহারা দেখার সময় আজরাইলের চেহারা থাকে, মাথা থাকে আসমানে, পা থাকে জমিনে। আজরাইলের এত বড় চেহারা দেখার সঙ্গে সঙ্গে কত মানুষ প্রস্রাব করে দেয়, কত মানুষ পায়খানা করে দেয়, কত মানুষ হাউমাউ করে ভয়ে থর থর করে কাঁপতে থাকে, কথা বলেন ঠিক না বেটি? বাজান আমার ভাইয়েরা আমার,
আজকে যদি ওই অন্ধকার গহীন কবর জগতে যখন আপনাকে আমাকে রাখে, ইমাম সাহেব হুজুর হোক না কেন, মুয়াজ্জিন সাহেব হুজুর হোক না কেন, মুফতি সাহেব হুজুর হোক না কেন, বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে দল করলেন বিএনপি, দুনিয়াতে দল করলেন আপনি আওয়ামী লীগ, দুনিয়াতে দল করলেন আপনি জামাত, দুনিয়াতে দল করলেন আপনি শিবির, দুনিয়াতে দল করলেন আট্রসি, দুনিয়াতে দল করলেন ফুরফুরা, দুনিয়াতে দল করলেন সারসিনা, কিন্তু বাবা রে ওই অন্ধকার গহীন কবর জগতে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নামে রাসূলের দলে আপনাকে কবর জগতে রেখে আসবে। আজকে আপনি বোঝেন বা আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, আপনি বোঝেন যে আপনাকে যখনই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যখনই বলবে কবর জগতে, যখনই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, যদি আপনি রাসূলুল্লাহ দল যদি ঠিকমতো করে না যেতে পারেন, তাহলে বলেন আপনি তো বিরোধী দলের লোক হইবেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে বলি বাবা, নবী লাগবো কবরে, নবী লাগবো হাসরে, নবী লাগবো ফুলসিরাতে, নবী লাগবো ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কথা বলেন ঠিক না বেঠিক? বলেন আমি যাহার প্রেমে পাগল নাই, বলেন আমি যাহার প্রেমে পাগল, প্রেমাগুনে জ্বলে মরি, প্রেমানলে জ্বলে মরি, ওহে রব্বানা আমি যাহার প্রেমে পাগল। মন পাখি তুই যা উড়ে যা ওই না শহরে, যেই শহরে গেলে পাবি নবীর ঠিকানা রে, কথা বলেন ঠিক না বেঠিক? মন পাখি তুই যা উড়ে যা ওই না শহরে, যেই শহরে গেলে পাবি নবীর ঠিকানা রে। বলেন আমি যাহার প্রেমে পাগল, প্রেমাগুনে জ্বলে মরি, প্রেমানলে জ্বলে মরি, ওকে রব্বানা আমি যাহার প্রেমে পাগল। এই কারণে বলি বাবা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, কেন নাতি ছেলের বয়সের মানুষ আমি, কারোর ছেলের বয়সের মানুষ আমি, কেন বা ছোট ভাইয়ের বয়সের মানুষ আমি। বাবা যে আলেম দেখা যায় বর্তমান জামানা মুসিবতের জামানা, ফিতনার জামানায় এসে পড়েছি, দেখা যায় আমরা সুন্নিরা যদি নবীকে ভালোবাসি, নবীজির তাজিমের ক্ষেত্রে যদি একটু মিলাদে দাঁড়ায় যায়, কিছু কিছু আলেম সমাজেরা দেখা যায় মুখটা বেজার হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা কিয়ামে দাঁড়াই মনটা তাদেরকে বেজার হয়ে যায়, কিন্তু বাজান রে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যেই নবী লাগবো কবরে, যেই নবী লাগবো হাসরে, যেই নবী লাগবো ফুলসরাতে, এই নবীর মহাব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে দুনিয়া থেকে, কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বললেন, আবু বকর ওমর ওসমান আলীকে বললেন, ওমর ওসমান আলী রে তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, যেই স্ত্রীকে তোমরা এত ভালোবাসো, যেই প্রাণের স্ত্রীকে তো ভালোবাসো, যেই সন্তানকে তো ভালোবাসো, তুমি কি জানো সন্তানদের দেখা যায় মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য বাবা দেখা যায় পরের বাড়ি কাজ করতে গিয়ে অনেক সময় জোহরের নামাজ ছেড়ে দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? কৃষকের কাজ করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, অনেক সময় হারাম উপার্জন করে, স্ত্রী ভালো খাবার করে দেওয়ার জন্য, ভালো পোশাক দেওয়ার জন্য হারাম টাকা উপার্জন করে। আবু বকর ওমর ওসমান আলী রে, এই সন্তান, এই বিবি, এই পরিবার, এই পরিজন তোমাকে ভুলে যাবে, তুমি কি কোন দিন ভুলে যাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমের উপরে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী গো, কোন দিন আমাকে ভুলে যাবে? সেই দিন সম্পর্কে জানতে চাই। নবীজি বললেন, অন্ধকার গহীন কবর জগতে তোমাকে একা একা কবর জগতে তিনজন ব্যক্তি তোমার লাশটা রাখার জন্য, তিনজন ব্যক্তি কবরে লাভবো কি লাভে না, কথা বলেন ঠিক না বেঠিক? দেখা যায় বাজান প্রথমে একজন উঠে পড়বে, দুই পাশ থেকে দুইজন উঠে পড়বে। নবীজি বললেন তিনজনই উঠে চলে আসবে, বাঁশের কপারটা লাগায় দিবে। তুমি কোনোদিন বুকের উপরে মন মাটি, বুকের উপরে কোনোদিন 1 কেজি পাথর নিয়ে কোনোদিন ওজন নিয়ে তুমি ঘুমাইতে পারো নাই। আজকে দেখা যায়, আমি দেখি শীতের সময় এসে গেছে, আমার মা যদি আমার বাবাকে দেখা যায় ভারী একটা কম্বল, ভারী একটা লেপ যদি আমার বাবাকে দেয়, আমার বাবা বলে আমি বুকের উপরে ভারীটা নিয়ে ঘুমাইতে পারি না। এরকম আছে কি আছে না বলেন? আজকে দেখা যায় মাত্র 1 কেজি ওজনের একটা কম্বল
বুকের উপরে পড়ে, এইটা নিয়ে আমরা ঘুমাইতে পারি না। কিন্তু অন্ধকার গহীন কবর জগৎ, যেখানে কেউ থাকবে না, সেখানে বুকের উপরে মন মন মাটি নিয়ে কেমন করে ঘুমাইব রে মুসলমান? ওই কবরের চিন্তা আপনার আমার করার দরকার আছে কি আছে না? ওই কবরের চিন্তা যদি আমরা করি, নামাজ কি বাদ দেওয়া যাবে? ওই কবরের চিন্তা করলে সুদ খাওয়া যাবে? ওই কবরের চিন্তা করলে ঘুষ খাওয়া যাবে? ওই কবরের চিন্তা করলে মিথ্যা কথা কি বলা যাবে কি? যাবে না রে বাবা, আপনারাই তো বোঝেন। তাহলে বাজান, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে। আপনি সারাটা জীবন ভরে ওয়াজ শুনে গেলেন বাজান, কিন্তু আপনি দেখা যায় নামাজ পড়লেন না, আমল করলেন না। আপনার মতো ওয়াজ শোনার মুসল্লির দরকার নাই, কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে। আমলেও কোনো লাভ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে না থাকিলে, কথা বলেন ঠিক না বেটি? নবীজি বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রে, যদি তোমার জীবনের চাইতে, তোমার সন্তান সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার পরিবার পরিজনের চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারো, বেশি মহব্বত করতে পারো, আমি নবী কথা দিলাম রে আবু বকর, আজকে যতই কুমিল্লা যতই দূরে হোক না কেন, যখনই আমার যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নামে আমার দলে আমার আশেককে যখন রেখে আসবে, আমি ওই মদিনাতে ঘুমাইতে পারি না রে। আমি দেখা যায় ওই কুমিল্লার জমিনে, ওই অন্ধকার গহীন কবর জগতে, কবরে রাখার সঙ্গে সঙ্গে আমি নবী হাজির হয়ে যাই। সকলে বলেন সুবহানাল্লাহ। যেই কবরে নবী হাজির হয়ে যায়, আমাদের কোনো চিন্তা আছে বলেন? আমরা নবীজির আশেক হইতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসার কারণে যদি কোনো আলেম বেজার হয়ে যায়, যাক, আমাদের দেখার বিষয় না।